তোমার বোন আখিকে আমি টুকরো টুকরো করে কেটে দেবো। আখির যদি সামান্যটুকু ক্ষতি হয় তাহলে এমএলএ বলে কিন্তু আপনি রেহাই পাবেন না মিস্টার গাঙ্গুলি। বিপ্লব চৌধুরী, আপনার সৃষ্টিকর্তায় দেশের বুকে অনেক আগুন ধরেছে, বহু নারীর চোখের জলে ভেসে গেছে দেশের মাটিতে, কান্নার হল কোলাহল ভেসে গেছে আকাশ বাতাস। তাই তাই এদেশের লম্পট জনতার আমি শাসন করতে, তার প্রতিকার করতে। আমার বাঁচাবো না, নইলে আমায় মেরে ফেলবে। এসপি বিপ্লব চৌধুরী, স্যার এ কি করতেন? এবার যে সারা এলাকায় আগুন জ্বলে উঠবে। চলো চলুন, চলো আমি তো ছাড়বো না। তবে তাই চলে উঠুক এসপি বিপ্লব চৌধুরী, আর নতুন করে চলে উঠুক এমএলএ তুচ্ছধর গাঙ্গুলি। স্বেচ্ছাচারিতা আগুন 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 আগুন। নইলে আমায় মেরে ফেলবে। বলদা আমায় বাঁচাও। আজ রাতের মধ্যে যেমন করে হোক তো এসপি বিপ্লব চৌধুরী উঁচু মাথাটা মাটির সঙ্গে মিশে দে। তোকে আমি নিয়ে যাবই যাবো। আমিও দেখবো তুচ্ছধন গাঙ্গুলি কেমন করে তুমি উদ্ধার করে নিয়ে যাও এই কাল পিঠটাকে। সবাই তুমি দোকানে ছেড়ে দিন। যেন কোনো মাথায়ও বেরোতে না পারে। আমায় ছেড়ে দিন। ওকে আমি ভগবানের দিকে কোনো সাহায্য করে আমার কাজ করবো না। স্যার স্যার নিজের সর্বনাশ করবেন না। রঞ্জন বাবুকে ফিরিয়ে দিয়ে এমএল স্যারের পায়ে দিয়ে ক্ষমা চেয়ে আসুন। ওই কথাটা দ্বিতীয়বার উচ্চারণ করলে আপনাকে আমি সাসপেন্ড করতে বাধ্য হব। স্যার আপনি না পুলিশ অফিসার, এই পোশাকটা পরার আগে আপনি না শপথ নিয়েছিলেন এই দেশের জনগণকে রক্ষা করার জন্য আপনি আপনার নিজের প্রাণ দিয়ে রক্ষা করবেন। তাহলে আজ পর্যন্ত কেন একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আর তার তদন্ত করেন কেন? কি করে করবো স্যার? এদেশের রাজনীতিতে শাসন ব্যবস্থাকে আজ পঙ্গু করে দিয়েছে। বেশি কিছু আইনি ক্ষমতা দেখাতে চাইবেন, আপনাকে এমন জায়গায় ট্রান্সফার পার করে দেওয়া হবে যেখানে সারা জীবন চোখের জল ছাড়ার কিছুই উপায় থাকবে না স্যার, কিছুই উপায় থাকবে না। এতই যদি প্রাণীর ভয় তাহলে পুলিশের চাকরিটা করেছিলেন কি জন্য? শুধু ঘুষ নিয়ে, মানুষের কাছে ঘুষ নিয়ে নিজের উপকার করার জন্য। হ্যাঁ স্যার, অধিকাংশ পুলিশ অফিসারদের মতো আমিও ঘুষ নিই, কিন্তু কেন নি জানেন স্যার? কেন? গুন্ডা চোরা কারবারিরা অপকর্ম করার আগে থানা পেয়ে ঘুষ দিতে আসবে। আপনি সততা দেখাবেন, আপনার বাচ্চাটা কিডন্যাপ হয়ে যাবে। আপনি আদর্শকে ধরে আঁকড়ে থাকবেন, আপনার স্ত্রীর উপর ব্লাস্টার হয়ে যাবে। কিন্তু তার প্রতিকার তো আমাদেরই করতে হবে মিস্টার দত্ত। আপনাকে আমি রিকোয়েস্ট করছি, রঞ্জন যদি সমস্ত গোপন তথ্য ফাঁস করে দেয় তাহলে আমিও কি ভাবছেন মিস্টার দত্ত? আমি রাজি স্যার, আমি আপনাকে সমস্ত রকম হেল্প করতে রাজি আছি। থ্যাংক ইউ মিস্টার দত্ত। আমি 3 মাসের জন্য এখানে এসেছি, আর এই 3 মাসের মধ্যে আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করে যেতে চাই। আর 3 মাসের মধ্যে একজনকে লকআপে করেছি, বাকি সমস্ত দুর্যোধনের গাঙ্গুলির চালকে দুশ্মনকে লকআপে করবো। হ্যালো এসপি বিপ্লব চৌধুরী স্পিকিং স্যার। ইয়েস স্যার, আমি বিপ্লব চৌধুরী বলছি স্যার। ওদের একজনের মধ্যে আমি অ্যারেস্ট করছি স্যার। না স্যার, আমি কিছুতে ওদের ছাড়বো না স্যার। আপনি যদি একটু সাহস আর আমাকে হেল্প করেন স্যার। ইয়েস স্যার, তাহলে আমি ওদের পুরো গ্যাংটাকে তুলে ধরবো স্যার। থ্যাংক ইউ স্যার। আজ বিকেলের মধ্যে আমি আপনার বাড়ি যাচ্ছি। থ্যাংক ইউ স্যার। আমায় যেতে দাও বলছি, নইলে আমি একটু কুরুক্ষেত্র বানিয়ে দেবো। কিসের শব্দ? এই কিসের আওয়াজ? কিসের চিৎকার? চিৎকার না শোন, এ আমার রণহুঙ্কার। পাপের বিনাশ করতে
নবভারতের মাঝে এক বিরাট কুরুক্ষেত্র। কে আপনি? আমি আমি অর্জুন গো, অর্জুন। অর্জুন? হ্যাঁ স্যার, আমি সেই অর্জুন যার একমাত্র শিশুপুত্র অবিকে আধুনিক কুটবি চক্রবৃত্তির মাঝে নির্মম ভাবে হত্যা করেছিল। সেদিন তো আজ আমি গতিহীন দুর্বল হয়ে পড়েছি। কে কে তুমি? আপনি বুঝতে পারছেন না স্যার, ও তো একটা মতন পাগল। ওর কথা শুনে বুঝতে পারছেন না? এই, দাও, ভাগ, দাও। তুমি তুমি না সে শত্রুতে অবহত্যারে ঘটক না তুমি? কে আজে বাজে কথা বলছে? আমি তো পুলিশ অফিসার, পুনাঙ্গত্ব। তুমি কর্ণ প্রশাসনিক ক্ষমতার উন্মতে মত্ত হয়ে যে মহাপাপ তুমি করেছ তার সাজা তুমি পাবে। মহাভারতের কর্ণের মতো তোমার জীবন একদিন সত্যের মেদিনী কাজ করবে, আর সেদিন এই অর্জুনের গণ্ডিপ তোমার কভার করে তোমার মতন মহাপাপীকে বিনাশ করবে। বিনাশ। অর্জুন তো একটা কৃষ্ণের ফুজুন। কৃষ্ণ না হলে যে অর্জুনের যুদ্ধ জয় হবে না। এই মহাপুত্রের ভাব হাতে একটা কৃষ্ণ না হলে যুদ্ধ জয় হবে না। এই যে স্যার, আপনি আমার কৃষ্ণ হবেন, আপনি আমার সংযুদ্ধের সারথি হবেন। আপনি হ্যাঁ, কি কি বলছো তুমি? আমি চুলের ভুল বলছি স্যার। আপনি কৃষ্ণ হয়ে আমার পাশে থাকলে আমি আমার নতুন উদ্যমে আমার গণ্ডিমনে উড়ে যাবো, ভারতের মধ্যে সৃষ্টি করবো অনেক নতুন কুরুক্ষেত্র। আমি সূর্যাস্তের পূর্বে জগৎকে বধ করবো, কঠিন বিচার করে আমি গণ্ডকে জমালে পাঠাবো। সপ্তরূপী প্রত্যেককে আমি একাই হত্যা করে অভিহত্যার প্রতিশোধ নেব। কে কে আপনি? তবে কি আপনি রিপোর্টার সত্যবান রায়? না, আমি বালক অভিত হতভাগ্য পিতা। উফ, কট! শয়তান দুর্যোধন গাঙ্গুলি! এত মহাপাপ করো, আজও তারা মহাল তবিয়তে বেঁচে আছে। থাকবেই তো এই যুগে যে ভিড়ে তাই তো আর ভাঙানো হইবে। কিন্তু সত্য আছে, আজ পর্যন্ত কোন কালে কোন মহাপাপী দল পাপ করে নাই পানি, আর এই শয়তানের দল পাবো না। ন্যায়ের বিচার সরাই সত্যের চিরচেরা বিচারে এই দুর্যোধনের দল তাদের কৃতকর্মের সাজা পাবে। তা না হলে আমার অভির আত্মার যে শান্তি পাবে না গো, আত্মার যে শান্তি পাবে না। রিপোর্টার, লিলি, আমার লিলি রানী, এই যাত্রায় বাঁচিয়ে দিলে। এবার আমার বিয়ে হবে, ফুলসজ্জা হবে। সাদের বউ বানাইলো মোদের বউ সোহাগী। ও সাদের বউ বানাইলো মোদের বউ সোহাগী। লালে আগা খাইলাম, ডাগা খাইলাম, লাউকে বানাইলাম ডুবি ডুবি। সাদের বউ বানাইলো মোদের বউ সোহাগী। ও সাদের বউ বানাইলো মোদের বউ সোহাগী।
কইব আর তুমি যা কইবা আমিও তাই কইব। এই দেখা এই সুযোগটা আমার মাটি করে দিস না রে ভাই। যা তুই যা, আমার প্রথম পক্ষের বউটাকে তোকে আমি দিয়ে দেবো। তাই ভালো। হ্যাঁ দেখো আমার দিদি ওরে শোয়া, ওকে আমি বিয়ে করলে তো তোর চিনি হবে। নমস্কার নমস্কার দাদা ভাইরা, কে তুমি? আমায় চিনতে পারলে না, কিন্তু আমি তোমাদের ঠিক চিনে ফেলেছি। তোমরা হলে ধান্দাবাজ স্বার্থপরতার দল, মানুষকে ঠকিয়ে নিজেদের পকেটে ভরাতে এই নোংরা রাজনীতিতে নেমেছে। কি বলিস সারা? নেতাদের কোথায় উঠবোস করবার দিন এবারেছে। নেতাদের মিথ্যে প্রতিশ্রুতিতে আর জনগণকে ফোলানো যাবে না। তোমাদের দুর্নীতি পর্দা ফাঁস করাতে ওরা এখন প্রতিরোধ করছে, ভয়ঙ্কর প্রতিরোধ। পুলিশ দিয়ে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবো। পারবেন না নেতা মশাইরা, পারবেন না। জনগণ আজাদ তোমাদের মতো দুর্নীতিবাজ শাসনদল নেতাদের দালালি করা পুলিশদের ভয় পায় না। তাই তো ওরা বিক্ষুব্ধ জনগণ করে পুলিশকে বয়কট করছে, বয়কট। বিক্ষুব্ধ সংগঠন দেখছো না চারিদিকে কেমন পরিবর্তনের হাওয়া বইছে। সে হয় তোমাদের দুর্নীতি, অপশাসন, অপসংস্কৃতি ফানুস এবার চুপসে যাবে। তোমাদের ধ্বংস দিয়ে সূচনা হবে উন্নয়নের নবজাগরণ। সারা কি বলি তুই রাত সারা? তিনটে বাজে গেল মনে হয়। আহ 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 মাছ ছাড়াবে। আহ আপনি কি করছেন? कम से कम आज के दिन के लिए तो सोचे। आज अपना निर्वाचनी जनसभा আছে, 2 दिन के बाद अपने एमएलए বানিয়ে যাবেন, আর এখন যদি এসব করেন নেগড়ে ফিয়ালে জোড়ে বেঁচেছে তোমরা সবাই সাবধান। আমি এমন হলে এই পাড়া মানুষ আর পাড়া কুকুরদের গুলি করে মারবো। জি হ্যাঁ জরুর মারবেন। আরে পাগলা তুমি একদম চিল্লা হল্লা করবে না। ওই সিন্ধু बाबू ওই দেখেন बहुत पब्लिक আসে গেছে मीटिंग शुरू करने के लिए अपनी मंच आसन। अरे कोई है सिंधु बाबू को मारा दो। মারা এই জন্য সবাই সবাই শাসনে অনুরোধ করেছেন বিপাশনের অন্যকে অনুরোধ করছি। আমি এবার সমর্থন করছি। তালিয়া ভাই সব তালিয়া তালিয়া তালিয়া। বোমা কোথায় বোমা? এই মারার মধ্যে মালার মধ্যে বোমা কেন এই থাকবে? মারার মধ্যে থাকে রে ভাই। এই মারা আমি পড়বো না। এই যাবো না। তাহলে মালা তো আমিও পাঠ হয়ে যাব। চুপ করে একদম কথা বলে না বলিস। जल्दी मीटिंग शुरू करें सिंधु बाबू। ওই দেখেন बहुत पब्लिक আসে গেছে। नमस्ते हमारा माँ बहनों भाइयों बहन दोस्तों नन्ना मुन्ना सब, आज हमारा मतलब सिंधु बाबू का निर्वाचन जनसभा में আপনাদের উপস্থিতি में सिंधु बाबू कुछ बात बोलবেন। বলেন सिंधु बाबू कुछ बोलें। এটা তখন থেকে সিন্ধুক সিন্ধুক করে আমাকে সিন্ধুকে বানিয়ে দেবে। উপস্থিত জনগণ, মায়েরা ও বাবারা, খুড়ি বোনেরা, আমি বলেন কি এখন কি হবে? তালিয়া বন্ধ করো, তালিয়া। এদিকে আমার ভয়ে কাল গান চড়ছে, আরো কি না एक काम करें सिंधु बाबू, हम ही क्या बोल बे आप भी वही बोलें। अभी बोलें बंधुगण বন্ধুগণ, हम ही वही साथ समाज सेवी আছে। আমি ওই
सब सुनाते जाते कालिया अरे आप नहीं अभी बोलन हमारा देश हमारा देश गंभीर संकट के साथ এই মশা বাংলা হিন্দি বিষয়ে কি বলছেন अरे वही तो बोलছে ताली बजानो ताली সেই ফাঁকে ওরা একটু যুক্তি করে নিয়ে আরে মশা কিছু বলেন পাবলিক যে খেপে যাবে আমি শুনে শুনে ভাষণ দিতে পারবো না যা করার তোমরাই করো एक मिनट भाई साहब सिंधु बाबू का तबीयत कुछ ठीक ना है इसीलिए हम ही कुछ बोलचे बंधुगण आप लोग सिंधु बाबू को वोट दी देश को बचान और आप लोग भी बचें हम लोग अपना दिल पासे আছে শান্তা প্রসাদ শান্তা প্রসাদ सिंधु बाबू জিন্দাবাদ বন্ধুগণ সিন্ধু বাবু এমএলএ বানিয়ে গেলে आप लोग बहुत সুখে থাকবেন লেখাপড়া আদমি নৌকরি পাবে ব্যবসা করতে চাইলে লোন भी পাবে और जंगल साफ करिए जमी बनावे और पानी का भी इंतजाम হবে আমি वादा দিচ্ছি आप लोग चाहे तो सिंधु बाबू इस देश के लिए जान भी दे देवे हाँ आप लोग सिंधु बाबू को ভোট দিয়ে ধন্য করেন এই हमारा মিনতি আছে আরে রাখা আমরা মিটি ও ভাবে ভোট মিলবে না ওই সারা জনগণের বাচ্চারা যদি সিন্ধু বাবুকে ভোট না দিয়েছি আমি ওকে বলছি 4 তারিখে রেজাল্ট সিন্ধু বাবু যদি হারে যায় তবে সারা বোমা মেরে টুকরো 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 করে দেবো তবে আমার নাম রাকেশ মাননীয় ভদ্র মহাজন এতক্ষণ আপনাদের সামনে কিস্তি পাঠ করে শোনালেন শ্রী শ্রী লম্পট চূড়ামণি কৃপা সিন্ধু সম্প্রদায় এবার শুরু হবে ভোটের খেলা যারা ভোট দেবে না তারা তো মরবে আর যারা ভোট দেবে এমএলএ সাহেব তাদের জন্য সমুদ্রের মাঝে সেতু বানিয়ে দেবে স্বর্গে যাওয়ার সিঁড়ি বানিয়ে দেবে চুপ কর হাম যাও সিন্ধু বাবু जिंदाबाद 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 সিন্ধু বাবুকে ভোট দিন वोट दिन वोट दिन সিন্ধু বাবুকে ভোট দিন वोट दिन वोट दिन হাওয়া হাওয়া এ হাওয়া 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 রে হাওয়া হাওয়া এ হাওয়া 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 রে এ চিনে ভুলতে হইতে হবে বাসা চাই ভোটটা দিয়েতে হাওয়া হাওয়া ও হাওয়া 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 রে হাওয়া হাওয়া ও হাওয়া 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 রে এ চিনে ভোট চাই দিলে হবে বাঁচা যায় দেখতে দিয়ে দে ভোটটা দিয়ে দে ভোটটা দিয়ে দে ভোটটা দিয়ে দে ভোটটা দিয়ে দে আকি আকি এক কথা শোনো আমি একটু বুঝার চেষ্টা করো না আকি না কখনো আমি তোমায় গ্রহণ করতে পারি না তুমি আমার ছাত্রী আমি তোমার বোন বলে ডেকেছি ও কথা আমি কোনোদিন মানতে পারে না ও সিঁদুর আমি বুঝি ও সিঁদুর আমি মানি না অন্যের অপরাধে অপরাধে সাজিয়ে ওরা আমাকে জোর করে তোমার স্মৃতিতে পড়াতে বাধ্য করেছে ওই কলঙ্কিত সিঁদুর ও সিঁদুর আমি নিজের হাতে মুছে দেবো কালো কালো ও গো পাশার প্রতিমা তোমার দুচোখ নেই ঝরকুল কলিরের ধারা তবুও আমি তোমাকে গ্রহণ করতে পারবো না কেন করবো তুমি তো আমার সুখ স্বপ্ন আশা ভালোবাসাকে খুন করেছো তোমার আমার ভালোবাসাকে
সম্পর্কে মিশিয়ে দিয়েছো কলঙ্কের কালি। আমি নাকি তোমার নায়িকাকে খুন করে তোমায় আমি বোবা করে দিয়েছি। কে কে তোমার সর্বনাশ করছি বলো আখি, কারা কেড়ে নিয়েছে তোমার বাক্য? বলো আখি, বলো। বলো আখি, তোমার সর্বশক্তি দিয়ে একটিবার শুধু বলো, কে ছিনিয়ে নিয়েছে তোমার নারী জীবনে অনুমূল্য সম্পদ? আমি মেরে দর্শন করছি, এই কথা শুনতে চাস তাই না অঞ্জন? কেন এসেছে এখানে? আমি জানতে এসছি আর কত এই মেয়েটাকে তুই কাঁদাবি, কেন মেয়েটাকে তুই স্ত্রীর মর্যাদা দিচ্ছিস না? সেই কৈফিয়ত আমি তোমাকে দেবো না। দিতে হবে, কারণ আমি যে আমার কুলবধূর চোখের জল সহ্য করতে পারি না। কুলবধূ? নির্লজ্জের মতো হাসছিস আজকাল। হ্যাঁ, তুমি শুধু কুলবধূ শব্দটাই জানো, কিন্তু তার আসল অর্থটা জানো না। তা যদি জানতে, অন্ধকারে হারিয়ে যেত না সেদিনে অন্য। এই সবের জন্য তুমি দায়ী, না, শুধু তুমি দায়ী। মানুষের জীবনে হাসি আর কান্না সমান সমান, কাজের বেশি হাসতে হবে, আরু হাসুকে কিনে নিতে হয়। এই মেয়েটা, এই মেয়েটা, এই মেয়েটা, এই মেয়েটা, এই মেয়েটা, এত কান্না কিসের? অঞ্জন তোমার মেনে না নিল, আমি তো আছি। তোমার যৌবনকে আমি একেবারে শীতল করে দেব। তা তো দেবে দুর্যোধন গাঙ্গুলি, কারণ জানোয়ার কি কখনো মা বোন ছেড়ে? ছাড়াই চলে। তোমার ভিতর আমার জানতে বাকি নেই। তোমার এই কর্মের জন্য এই আখিকে নিয়ে আমি আজই আদালতে যাব। আগের গোয়া থেকে শিকার ছিনিয়ে নেবেন, আর ভাগ্য কোনো প্রতিবাদ করবে না, তা কখনো হয়